হ্যালো এভরিওয়ান, আমি রিমি। আমার রোজ নামচার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে ভিডিওর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো যে কি বানাবো। তো সবার ফার্স্টে এখানে আমি যে আলুটা নিয়েছি, এখানকার যারা লোকাল রয়েছে তারা এটাকে বাদাম আলুও বলে। আর যখন আমি এটা দোকান থেকে কিনেছিলাম তখন আমাকে বলেছিল এটা হচ্ছে সুগার ফ্রি আলু। তাহলে রান্নাটাকে এবার শুরু করি। সবার ফার্স্টে আমি আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আলুটার গাটা দেখো হালকা গোলাপি গোলাপি আর ভেতরে একটা দাগ রয়েছে। এটাকে এখন আমি সামান্য একটু নুন দিয়ে একটা বাটিতে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। এখানে দেখো আমি আলুটাকে সিদ্ধ করে খোসাও ছাড়িয়ে নিয়েছি। আর আলুটার গাটা দেখো এখন কতটা গোলাপি সেটা ভালোভাবে বোঝা যাচ্ছে। আর এটা আমি খুব সিম্পলভাবেই বানাবো। নেপালি স্টাইল আলুর দম বানাতে সেরকম কিছুই লাগে না, লাগে হচ্ছে একটু বেশি পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যার প্রয়োজন মতো দেবে। এখানে আমি নিয়ে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আর দেব হচ্ছে হলুদ গুঁড়ো। আর সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর কিছুটা পরিমাণে রসুন থেতো করে আমি এখানে নিয়ে নিয়েছি। সব কিছুকে এখন ভালোভাবে আমি সামান্য জল দিয়ে মিশিয়ে রেখে দেব। মশলাটা আমার রেডি করা হয়ে গেছে। এখন আমি একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব হচ্ছে কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর তেলটা গরম হলে দিয়ে দেব হচ্ছে কালো জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে গুলে রাখা যেই মশলাটা রয়েছে সেটাও আমি দিয়ে দেব। আর দিয়ে ভালো করে মশলাটাকে এখন আমি কষিয়ে নেব। আর আরেকটা কথা বলে দিই, এই আলুর দমটা কিন্তু একটু ঝালঝালি বানানো হয়। নেপালিরা একটু ঝালটা খেতেই বেশি পছন্দ করে। এই দেখো মশলাটা আমার কষে গেছে আর তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। সিদ্ধ করা যেই আলুটা রয়েছে সেটাও আমি দিয়ে ভালো করে এটাকে এখন কষিয়ে নেব। আলুর সাথে মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো হচ্ছে বেশ কিছুটা পরিমাণে গরম জল। আর এটা খুব বেশি গ্রেভি হয় না, একটু শুকনো বানানো হয়। এটাকে এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে একদম ঝোলটাকে শুকিয়ে নামিয়ে নেব। আলুর দম আমার রেডি হয়ে গেছে। এখানে দিয়ে দেবো হচ্ছে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। তাহলে দেখে নাও পরোটা বানাতে আমাদের কি কি লাগবে। এখানে আমি 3টে ডিম নিয়েছি আদা কুচি, লঙ্কা কুচি আর আছে হচ্ছে পেঁয়াজ কুচি। আর এখানে আমি নিয়েছি হচ্ছে ময়দা। তার মধ্যে এখন আমি দিয়ে দেব হচ্ছে নুন, চিনি আর পরিমাণ মতো সাদা তেল দিয়ে আমি ভালো করে ময়দাটাকে মেখে কিছুক্ষণের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। এবার ডিমের মধ্যে দিয়ে দেব হচ্ছে নুন আর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচনো, লঙ্কা কুচি আর দিয়ে দেব হচ্ছে আদা কুচিটা। দিয়ে ভালো করে আমি ডিমটাকে ফেটিয়ে নেব। ডিমটা আমার ফেটানো হয়ে গেছে। আর মেখে রাখা ময়দাটার থেকেও আমি লেচি কেটে নিয়েছি আর কেটে রুটির মতো গোল গোল বেলে নিয়েছি। এখন একটা তাওয়ার মধ্যে এপিট ওপিট করে 2-1 বার রুটিটাকে সেঁকে নিয়ে আমি ফেটানো ডিমটাকে চামচের সাহায্যে আমি দিয়ে দেব। ডিমটাকে আমি মিডিলে দিয়ে দিয়েছি। আর এখন 3 পাশটাকে ভালোভাবে পরোটার আকারে মুড়িয়ে নেব। মোড়ানো আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরা চাইলে এটাকে ডুবো তেলেও ভাজতে পারো। আমি ডুবো তেলে ভাজবো না, আমি চামচ দিয়ে অল্প অল্প করে তেল দিয়ে এটাকে ভেজে নেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম রেখে আমি দুপাশটাকেই ভালোভাবে আমি ভেজে তুলে নেব। তাহলে চলো একে একে আমি সবকটা পরোটা ভেজে নিয়ে তোমাদের সামনে আসছি। আর এই দেখো আমি একদম প্লেটে সার্ভ করে নিয়ে চলে এসেছি আজকে আমাদের ডিম পরোটা আর নেপালি আলুর দম।
তোমরা এটাকে নর্মাল আলু দিয়েও বানাতে পারো তরকারিটা, আর পরোটাটাও ময়দার পরিবর্তে আটা দিয়ে বানাতে পারো। যদি তোমাদের আজকে এই খুব সহজে আলুর দম আর পরোটার রেসিপিটা ভালো লেগে থাকে, তোমরাও বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো।